আমরা সামনে আখিরার বিল দেখতে পাচ্ছি। এখানে পুরা বিলটাতে ইরির আবাদ আছে এবং কাটা মারা মোটামুটি শুরু হয়েছে। আমরা আজকে এসেছিলাম আখিরার খাল দেখতে। এখন আছি পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের হিলি গ্রামে। আসলে এই পাতার থেকে এখানে আসার কারণটা হচ্ছে কি যে এই পাতার থেকে একটা যে খাল, আখিরার খাল বলে, এটা অনেকেই বলে, অনেকে এমনি খাল বলে, তা আখিরার খাল বলে। এই খালটা দেখার জন্য আমরা এসেছি, কারণ এটা হচ্ছে একটা প্রাকৃতিক খাল। এটা নিচের দিকে গিয়ে নদীর আকার ধারণ করেছে। আমরা এখানে স্থানীয় দুইজন লোক আছে, আমরা একটু এনাদের কাছে শুনবো। এই মুরবির কাছে একটু শুনি আগে। আপনার নাম কি? শামসুল হক। তা আমরা যে এখানে যে এই যে পাতারটা আমরা দেখছি, এটা আখিরের পাতার না? বড় পাথার, আখিরের পাথারও বলে। আখিরের পাথর বলে না? ডাবরি। ও, তো এখানে একটা কিন্তু খাল আছে, অনেক পুরানা খাল আছে না? এই খালটা কোথা থেকে আসছে? মাসলার বিল। আচ্ছা, আর একজন আছে ভাই, আছে ছোট ভাই আছে, কৃষক মানুষ, ধান কাটতেছে এনারা, একদম ভিজা হাতে, একজনের বাঙ্কাও আছে। আমরা কথা বলি। আমার নাম কি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। বলেন তো দেখি, এই যে আমরা আসলে কি, এই যে খালটা আছে, এখন তো প্রচুর পানি যাচ্ছে, এখনো কিন্তু স্রোত আছে। আমরা মূলত এই খালটা দেখার জন্য আসছি, এর উৎপত্তিটা কোথায়। তো সেই জন্য আসলে আপনি বলেন তো, খালটা নিয়ে কিছু বলেন, কি জানেন এই খালটা সম্পর্কে? খালে আর আমি কি জানি, মাছলার বিল থেকে পানি আসে, ওই পাশ থেকে পানি আসিয়া দুপুর পর মাঠ দিয়ে চলে যায়, বাস আবার কোথায় যায় এটা? কুতুবপুর মাদ্রাসা দিয়ে চলে যায়। আটরার বিলে। আটরার বিলে যা লাগছে না? খালটা বিশাল বড় খাল না? বিশাল খাল, অনেক লম্বা তো। হ্যাঁ। তো এটা কি খালে বর্ষাকাল ছাড়া তো পানি থাকে না? না, বর্ষাকাল ছাড়া পানি থাকে না। বর্ষাকালে সব সময় পানি এবং এই স্রোত থাকে না? তাহলে এই আপনি যে কি বিলের কথা বললেন, ওখান থেকে আসছে? বাসলার বিল। মাসলার বিল থেকে আসছে। তো মাসলার বিল এখান থেকে কত দূর? 2 কিলোমিটার। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, সাথে আছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের শহীদুল। ধান দেখিয়া খুশি, খুব ভালো লাগতেছে। সব জায়গায় ধান কাটা, এটা সবাই সময় দিচ্ছে জমিতে, মাঠে ময়দানে। যাক, এই বছরে 2বার ধান 3বার ধান করতেছে। এই ধানে হলো আমাদের হলো খাদ্য, এই খাদ্যের প্রতি সবারই টার্গেট থাকে, যত বড়ই লোক থাকে ধানের দিকে সব নজর আছে। আচ্ছা, অনেক পাতারে বোঝা গেল যে অনেক ধান ভালো হয়েছে। আর তোর কি বলিস, যে এইরকম আসলাম যে দেখার জন্য, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আমি যে জায়গায় বসবাস করি সেই জায়গায় মানে দৃশ্য আর এই জায়গার দৃশ্য অনেক ডিফারেন্ট। মানুষ সবাই ব্যতিব্যস্ত। আচ্ছা, ধন্যবাদ। এই যে সামনে আবার একটু আগে আমরা আপনাদের দেখালাম এই যে আখিরার দিঘি। মূলত আখিরার দিঘিটা পেয়েছি গুগল থেকে। যেহেতু এই এলাকা দিয়েই খালটা গিয়েছে, এই জন্য এই পুকুরটা আমরা দেখলাম। তো যা অনেক ভালো লাগছে। আমরা পুকুরের চারপাশেই আমরা ঘুরছি এখন। ধন্যবাদ সকলকে।